রাজেশ্বরী যখন জানতে পারে তার স্বামী কুমার একজন গে, তখন রাজেশ্বরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তবে সে এত কষ্ট পেলেও কাউকে এ ব্যাপারে কিছুই বলে না। এদিকে কুমার রাজেশ্বরীর উপর সন্দেহ করতে শুরু করে যে রাজেশ্বরীর অন্য কারো সাথে অ্যাফেয়ার চলছে। কুমার রেগে গিয়ে রাজেশ্বরীকে বলে, তুই নিশ্চয়ই অন্য কাউকে ভালোবাসিস। তবে এমন কথা শুনেও রাজেশ্বরী চুপ করে থাকে। বিয়ের পর থেকে কুমার তাকে টর্চার করতে শুরু করে। রাজেশ্বরী বুঝতে পারছে না এবার সে কি করবে। সারাক্ষণই সে শুধু এটা নিয়েই চিন্তা করত। বিকাটি রাজেশ্বরীদের গ্রামেই থাকতো। একদিন বিকাটির নজর পড়ে রাজেশ্বরীর ওপর। প্রথমবার দেখে বিকাটি রাজেশ্বরীকে ভালোবেসে ফেলে। রাজেশ্বরী এতই সুন্দর ছিল, যেই তাকে দেখত সেই একেবারে মোহিত হয়ে যেত। এবার বিকাটি রাজেশ্বরীকে পাওয়ার জন্য প্রথমে কুমারের সাথে বন্ধুত্ব করে। তাদের বন্ধুত্ব এতই গভীর হয়ে যায় যে কুমার বিকাটিকে বলে দেয় যে সে একজন গে। এই কথা জানতে পেরেই বিকাটি বুঝতে পারে রাজেশ্বরী সারাক্ষণ কেন এত টেনশনে থাকে। তবে কুমার ভয় পাচ্ছে তার এই সত্যিটা রাজেশ্বরী আবার কাউকে বলে না দেয়। তাই তারা দুজন মিলে ভয়ঙ্কর একটা প্ল্যান বানায়। বিকাটি কুমারকে বলে, যদি তুমি এই সত্যিটা চিরদিনের জন্য লুকোতে চাও তাহলে রাজেশ্বরীকে সরিয়ে ফেলতে হবে। রাজেশ্বরী যদি বেঁচে থাকে তাহলে সত্যিটা একদিন না একদিন সামনে আসবেই।